753 জন এদের যে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সুপ্রিম কোর্টের এসএসসি মামলার সংক্ষিপ্ত রায় বলা হচ্ছে যে এই 25,753 জনের চাকরি বাতিল নয়, আপাতত চাকরি বাতিল নয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বেতন ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেই যে রায় সেই রায়ের উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত রায়, সুপ্রিম কোর্টের এসএসসি মামলার যে সংক্ষিপ্ত রায় তাতে বলা হয়েছে 25,753 জনের চাকরি আপাতত বাতিল নয়, সুদসহ বেতন ফেরতের যে নির্দেশ তার উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। একদম প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্র পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। দেখুন, রাজ্য সরকার চায়নি চাল আর কাকড়কে আলাদা করতে, তাই জন্য ওনারা আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে গিয়ে আজকে যখন প্রথমে আপনার কাছে অবশ্যই আসছি পৃথ্বীরাজ, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, একটু বিশদে জানাও ঠিক কি বলা হয়েছে আজকের এই সংক্ষিপ্ত রায়। হ্যাঁ 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 পীযূষ বলো। এখন সুপ্রিম কোর্টের রায় যেটা পরিষ্কারভাবে বলা যেতে পারে, কলকাতা হাইকোর্টের যে 25,573 জনের চাকরি বাতিলের নির্দেশিকা জারি হয়েছিল তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতি পাশাপাশি তদন্তের যে নির্দেশ রয়েছে সেই তদন্তের নির্দেশ বহাল থাকবে, অর্থাৎ পার্সেল ইনভেস্টিগেশন সিবিআই করতে পারবে, কিন্তু সিবিআই কোনো কোয়ার্টিভ অ্যাকশন নিতে পারবে না। অর্থাৎ তারা তদন্ত করতে কাউকে মুহূর্তে তারা গ্রেফতার করতে পারবে না, সেই তদন্ত তারা চালিয়ে যাবে। পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট কোর্ট যেটা থেকে ক্যাবিনেটের ডিসিশনের সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল, সেই সুপারিনটেন্ডেন্ট কোর্টের উপরে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে সিবিআই তদন্ত করতে পারবে এবং কোয়ার্টিভ অ্যাকশন নিতে পারবে। সেই সুপারিনটেন্ডেন্ট কোর্টের তদন্তের উপরে সম্পূর্ণভাবে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। 17 জুলাই এই মামলার পরবর্তী শুনানি, ওই শুনানির দিনকে সবপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ এবং সবপক্ষ তাদের নিজস্ব আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রাখতে পারবেন এবং পূর্ণাঙ্গ শুনানি হয়ে পূর্ণাঙ্গ নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন। এই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছেন যে 25,573 জনের নিয়োগ বাতিল করা হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য প্রার্থীরাও রয়েছেন। তাদের কথা ভাবতে যদি এখনো পর্যন্ত রাজ্যের এসএসসির পক্ষ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতের কাছে সঠিকভাবে জমা করা হয়নি, ফলে এক্ষেত্রে যদি তাদের নিয়োগ এখনই বাতিল করা হয় তাদের প্রতি একটা অমানবিক এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা কবে দেবে এসএসসি শীর্ষ আদালতকে, সেই বিষয়ে কোনো সময়সীমা ধার্য হয়েছে? দেখো, আজকে শুনানি পর্বে এসএসসির পক্ষ থেকে একটা সাবমিশন করা হয়, সেখানে বলা হয় যে 19,000-এর মতো প্রায় যোগ্য প্রার্থী রয়েছেন, সেই যোগ্য প্রার্থীদের তারা সেই তালিকা দিতে পারে। এটা সমান পর্বে তারা আদালতকে জানিয়েছে এবং আদালত আশা করছে যে জুলাই মাসে যে শুনানি হবে সেই শুনানির সময় আশা করছেন যে যোগ্য প্রার্থীদের তালিকা আদালতে পেশ করবে এসএসসি কর্তৃপক্ষ। যদি এসএসসি কর্তৃপক্ষ সেই তালিকা পেশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলা যেতে পারে এই 25,573-এর মধ্যে যে 19,000-এর কথা এসএসসি কর্তৃপক্ষ বলছে সেই 19,000-এর চাকরি কিন্তু বহাল থাকবে। পীযূষ, একটা বিষয় জানতে চাইবো, আজকে এই সাবমিশনে এসএসসি ঠিক কিসের ভিত্তিতে এই 19,000 যোগ্য 7,000 অযোগ্য এটা জানাচ্ছে? কারণ এর আগে আমরা দেখেছি তাদের যে অরিজিনাল ওএমআর সেটা ডিলিট করা হয়েছিল, মানে সেটা নষ্ট করে ফেলা হয়েছিল, স্ক্যান্ড কপি নিয়ে প্রশ্ন উঠেছিল, মানে মিরর যে শিটগুলো ছিল। তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। ফলে কোনটার ভিত্তিতে কে যোগ্য কে অযোগ্য সেটা মানে এসএসসি এর আগেও বলেছে হাইকোর্টে তারা জমা দিয়েছে, আজকে সুপ্রিম কোর্টে তাহলে সেটা কিসের ভিত্তিতে দিচ্ছে এবং কেন আজকে দেওয়া হলো না সেই তালিকা? তুমি একদম সঠিক বলেছেন। প্রথম তোমার যে ওএমআর নিয়ে যে প্রশ্ন, সেই ওএমআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু সংবিধান
ওই যে অরিজিনাল ওএমআর সিট, সেই অরিজিনাল ওএমআর সিট এখনো পর্যন্ত কিন্তু এসএসসির কাছে নেই। সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে এই বিষয়টা উল্লেখ করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এই ওএমআর সিট অবশ্যই এসএসসির কাছে থাকা প্রয়োজন ছিল, তার কারণ এই ওএমআর সিটের যে সিক্রেসি, সেই সিক্রেসি মেনটেন করার প্রয়োজন ছিল। কিন্তু ওএমআর সিট, সেই ওএমআর সিট কিন্তু এর কাছে এসএসসির কাছে নেই। এছাড়াও এই নাইসার যে বরাদ দেওয়া হয়েছিল সেটাও নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। অর্থাৎ এমত অবস্থায় পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট একটা পরিষ্কার করে দিয়েছে যে ওএমআর সিট নিয়ে যে সন্দেহ তা কিন্তু আদালতে এখনো রয়েছে, এবং আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি তারা গ্রহণ করবে, এবং এই যে 19,000 পাশাপাশি 19,000-এর যে দাবি এসএসসি কর্তৃপক্ষ করেছে তার সপক্ষে কিন্তু এখনো পর্যন্ত কোন নোটিশ এসএসসি কর্তৃপক্ষ জমা দিতে পারেনি বা জমা দেয়নি। ফলে আগামী জুলাই মাসের শুনানি পর্বে জমা দিতে পারবে কিনা সেই বিষয়টির জন্য এখন অপেক্ষা করতে হবে। এবং কিসের ভিত্তিতে এই যে 19,000-এর সওয়াল লাগবে সুপ্রিম কোর্টে এসএসসি কর্তৃপক্ষ করলে সেটাও কিন্তু আদালতের কাছে পরিষ্কার নয়। তাই আদালত মনে করছে যে পূর্ণাঙ্গ শুনানির সময় এসএসসি কর্তৃপক্ষ এই জায়গাটিকে পরিষ্কারভাবে আদালতের সামনে তুলে ধরবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আমরা এই বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিক্রিয়া শুনবো বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকের, কিন্তু নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন ধর্মযুদ্ধ 2024।